বন্ধুরা, আপনারা যারা 3x3 রবিক্স কিউব সলভ করতে পারছেন না, আমার কাছে অনেকে কমেন্ট করেছেন যে সুন্দরভাবে একটা মিলানোর জন্য সহজ সূত্র দিয়ে দিন। অবশ্যই আমি আজকে গ্যারান্টি সহকারে দিব আপনাদের জন্য যে এই যে প্রথম যে লেয়ার আছে, সাপোজ প্রথম যে লেয়ার আছে এটা ফার্স্ট লেয়ার, এই ফার্স্ট লেয়ারটাকে আমরা কিভাবে সলভ করব শুধুমাত্র এই সূত্রটা দিয়ে। এখানে দেওয়া আছে ডি এল ডি ব্যাক এল ব্যাক, আবার আছে ডি ব্যাক আর ব্যাক ডি আর। এই সূত্রটা দিয়ে আমরা খুব সহজে ফার্স্ট লেয়ারটা সলভ করব। তারপর সেকেন্ড লেয়ারের জন্য এই সূত্রটা আছে, এটা আছে ডি এল ডি ব্যাক এল ব্যাক ডি ডি ব্যাক আর ব্যাক ডি আর। তো স্টার্ট করি। প্রথমে একটা রবিক্স কিউবকে আমরা এলোমেলো করে ফেলি। এটাকে এলোমেলো করে ফেলছি অলরেডি, কোনো সমস্যা নেই। আপনাদের হাতে যদি কোনো 3x3 রবিক্স কিউব থেকে থাকে অবশ্যই আপনারা আমার সাথে মিলিয়ে নেবেন। প্রথমে হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে ইয়েলো কালারটাকে উপরে রাখবেন। ইয়েলো কালারটা উপরে রাখার পরে চারটে সাদা নিয়ে আসবেন এই পাশে। কিভাবে আনবেন? আপনারা যে কোনো পাশে সাদা নিয়ে আসতে পারেন, এখানে কোনো সূত্র লাগবে না, শুধুমাত্র ফলো করবেন যে কোথায় কোথায় সাদা আছে। একটা সাদা এখানে আছে, সেই সাদাটাকে আমরা একবার দিয়ে দিলাম, হলুদের পাশে চলে আসলো। শুধুমাত্র মাঝখানে যে সাদাটা আছে এটাকে বলে এস পিস, এই সাদাটা। তো এখানে দুটো উল্টো হয়ে আছে, এরকম উল্টো হয়ে থাকলে সেটাকে শুধুমাত্র একবার ঘুরিয়ে দিলে মাঝখানে চলে এসেছে। দেখেন এখানে ছিল, এখানে চলে এসেছে। এইটাকে উপরে দিয়ে দিলাম। আরেকটা কালার আছে সাদা কালার, সেটা এখানে দিলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। সেজন্য কি করবো, যেখানে খালি কালার আছে, যেখানে কোনো সাদা নেই, সেটাকে দিতে হবে। অলরেডি তিনটে কালার চলে এসেছে। আরেকটা কোথায় আছে আমি এদিকে পাচ্ছি না, আরেকটা কালার আছে আমি নিচে, যে কোনো জায়গায় আছে, দেখতে হবে কোথায় আছে। যেখানে আছে এই যে এখানে একটা সাদা আছে, সেই সাদাটাকে আমরা উপরে উঠাবো। কোথায় উঠাবো? এখানে উঠাবো। সেই জন্য কি করব, এই যে কালারটাকে এইটার পিছনে নিয়ে আসবো, এই যে এই কালারটার পিছনে নিয়ে আসবো। নিয়ে আসার পর এটাকে রাইট সাইডে ধরে ঘুরিয়ে দেবো। আমার কিন্তু অলরেডি চলে আসছে, চারটে কালারে চলে এসেছে। এই যে কর্নারে যে সাদাগুলো আছে এগুলো নিয়ে কোনো টেনশনই নেই, কোনো টেনশন নেই। এখন আমরা কি করব, এই যে কালারগুলোকে ম্যাচিং করে, এখানে আছে রেড কালার, সাদার সাথে কি আছে? রেড কালার। এই সাদার সাথে আছে ব্লু কালার, এই সাদার সাথে গ্রিন কালার, এই সাদার সাথে আছে অরেঞ্জ কালার। তো আমরা যে কোনো একটা কালারকে ধরে সিলেক্ট করবো। সাপোজ আমরা এই অরেঞ্জ কালারটাকে এই অরেঞ্জ কালারের সাথে ম্যাচিং করবো, উপরেরটা ঘুরাবো, শুধুমাত্র উপরেরটা। সাদার সাথে অরেঞ্জে অরেঞ্জে ম্যাচিং হয়ে গেছে, এটাকে রাইট সাইডে রেখে দিয়ে দিলাম। এখানে একটা কালার আছে, এটার নাম হচ্ছে এটা রেড কালার, অটোমেটিক ম্যাচিং হয়ে গেছে। রেড কালারটা ম্যাচিং, এটাকে দ্রুত দুবার ঘুরিয়ে দিলাম। এখানে একটা কালার আছে এই ব্লু কালার, সাদার সাথে ব্লু কালার, আর এইখানে আছে ব্লু কালার, এখানে আছে গ্রিন কালার, এইখানে আছে গ্রিন, অপোজিট সাইড। তো এইরকম যদি থাকে সেটাকে দুবার ঘুরালে এটার সাথে এটা ম্যাচিং হয়ে গেছে, এটার সাথে এটা ম্যাচিং হয়ে গেছে। শুধুমাত্র একটা একটা করে আমরা একবার দুবার নিচে চলে গেছে, সেটাকেও একবার দুবার, সেটাও নিচে চলে গেছে। আমার কিন্তু টার্গেট যে সাদার প্লাস তৈরি করা। তো সাদার প্লাস তৈরি করার পরে এই যে এটা হলো সাদার প্লাস। এখন আপনাদের যদি এরকম হয়ে যায় যে আমার সাদার সাথে আরেকটা কালার চলে এসেছে, কোনো সমস্যা নেই, আমরা এটাকে দেখবো না, শুধুমাত্র সাদার যে প্লাস আছে এটা ঠিক আছে কিনা শুধুমাত্র ফলো করবো। ওই কর্নারের কালার কোনো ফলো করবো না। এখন আমাদের ফার্স্ট লেয়ারটা কিভাবে সলভ করবো, শুধুমাত্র এই সূত্রটা দিয়ে। আপনাদের কাছে থাকা, আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন কয়েকবার যে সাদার প্লাসটা করতে পারছেন কিনা এরকম। এখন ফার্স্ট লেয়ারটার মধ্যে শুধুমাত্র নিচে যে লেয়ারটা আছে সেটাকে ফলো করবো। এভাবে সাদাটাকে উপরে রাখবো। এখানে একটা কালার আছে, সাদা কালার আছে, এই সাদা কালারের সাথে আছে কি আছে অরেঞ্জ, এটা হচ্ছে অরেঞ্জ কালার। তো আমরা অরেঞ্জ কালারের সাথে অরেঞ্জ কালারটাকে ম্যাচিং করব। কিভাবে ম্যাচিং করব আপনারা দুই একবার ঘুরালে বুঝতে পারবেন। এই যে কালার সেন্টারে আছে অরেঞ্জ কালার, এই সাইডে আছে অরেঞ্জ কালার, কারণ এর সাথে আছে সাদা কালার। আমরা শুধু এই সাদা কালারটাকে উপরে উঠাবো। উপরে উঠানোর জন্য এখন এটাকে দেখবো, আমার সাদা কালার সামনাসামনি রাখবো। এটা আমার লেফট সাইড চলে এসেছে, লেফট সাইড চলে এসেছে। তো আমরা কি করব, এই লেফটের সূত্রটা ইউজ করব। লেফটের সূত্রটা কি আছে আপনারা অবশ্যই দেখে নেবেন। লেফটের সূত্র আছে ডি এল ডি ব্যাক এল ব্যাক। আমরা সেটাকে দেব ডি, আপনারা স্লো মোশনে করবেন আমার সাথে সাথে। আমি আবার দিচ্ছি প্রথম থেকে। এটা লেফট সাইড ডি এল ডি ব্যাক এল ব্যাক। এখন এই যে কালারটা আছে কর্নারটা মিলে গেছে। আরেকটা দেখবো কোথায় আছে, আরেকটা কালার আছে গ্রিন কালার, সাদার সাথে গ্রিন কালার আছে, এই সাদার সাথে গ্রিন কালার। আমি একটু ঘুরাতে থাকি, এটা গ্রিন, সেন্টারে গ্রিন, এই সাইডে গ্রিন। তো এটা আবার লেফট সাইডে চলে এসেছে, কোনো সমস্যা নেই। সেম সূত্রটা আবার দিব, যেহেতু লেফটের সূত্রটা এখানে চলে এসেছে। লেফটের সূত্রটা দিলাম, এটা মিলে গেছে। এখন এখানে চলে এসে দুটো কালার উল্টো হয়ে উপরে চলে আসছে, উপরে আছে।
এরকম পজিশনে চলে এসেছে যে এখানে একটা সাদা কালার আছে, এখানে একটা আছে, সেটাকে আমরা কিভাবে এই যে আমার যে লেয়ারটা আছে লাস্ট লেয়ার সেটার মধ্যে নিয়ে আসবো। তো প্রথমে দেখবো যে এটাকে যদি একবার ঘুরিয়ে দিই এটা কিন্তু নিচে চলে যাচ্ছে, নিচে চলে যাচ্ছে। তো আমরা এরকম করে দিব না, এটাকে যদি যে এইভাবে নিচে চলে যাচ্ছে, নিচে যাচ্ছে, নিচে গেলে আমার হবে না, আমার কালারটাকে এই সাইডে লাগবে, এই সাইডে লাগবে। সেই জন্য কি করবো, এইটাকে যদি এই পাশে ঘুরাই, দেখেন আপনারা ফলো করেন, এই পাশে ঘুরালে এখানে চলে আসছে এই লাইনে, সেটাকে আমরা অপোজিট লাইনে দিয়ে রাখবো। এটা লেফটে আছে, রাইটে দিয়ে রাখলাম, সেটাকে আগের জায়গায় তুলে দিলাম। এটা খুবই সহজ, খুবই সহজ। এখন সাদার সাথে যে কালারটা আছে এটা ব্লু কালার, তো ব্লু কালারের সাথে ব্লু কালারটা ম্যাচিং করব। এই যে ব্লুর সাথে ব্লুটা ম্যাচিং করলাম, এটা আছে রাইট সাইড, আমরা রাইটের সূত্রটা অ্যাপ্লাই করব। রাইটের সূত্রটা খুবই সহজ, এটা হচ্ছে ডি ব্যাগ আর ব্যাগ ডি আর। অবশ্যই আপনারা এটা আমার সাথে সাথে প্র্যাকটিস করবেন, কোনো সমস্যা নেই। রাইট সাইডে আছে সেটাকে, এটাকে দেব ডি ব্যাগ আর ব্যাগ ডি আর। এটা আর ফার্স্ট লেয়ারে এটা মিলে গেছে, আরেকটা বাকি আছে, এটা অটোমেটিক চলে আসছে, কোনো সমস্যা নেই। এটার সাথে আছে অরেঞ্জ কালার, তোমরা অরেঞ্জের সাথে অরেঞ্জটা ম্যাচিং করবে এভাবে, কোনাকুনি ম্যাচিং করে এটা রাইট সাইডে আবার চলে এসছে। তো রাইটের সূত্রটা অ্যাপ্লাই করব আমরা, একটু আগে যেটা করলাম সেটাই, ডি ব্যাগ আর ব্যাগ ডি আর। তো আমার ফার্স্ট লেয়ারটা মিসিং হয়ে গেছে, ফার্স্ট লেয়ারটা যখনই ম্যাচিং হয়ে যাবে তখন আমার এই সূত্রের কাজ শেষ, ফার্স্ট লেয়ারটির কাজ শেষ। কিন্তু এটা মনে রাখতে হবে, এই ফার্স্ট লেয়ারের সূত্রটা আমার কাজে লাগবে। এটা আমরা একবার যে শিখলাম সেটা আমার মনে রাখতে হবে, এটা দিয়ে সেকেন্ড লেয়ারেও আমার কাজে লাগবে। আমরা সেকেন্ড লেয়ারের কাজটা এখন করব। সেকেন্ড লেয়ারে কি আছে, সেকেন্ড লেয়ারে শুধু কালারগুলো দেখবো যে এখানে কোনটা কালার চলে এসেছে, এখানে অরেঞ্জ কালার চলে এসেছে, অরেঞ্জের সাথে অরেঞ্জটা ম্যাচিং করব, এইভাবে ম্যাচিং করব। সাদাটা সবসময় টপে থাকবে, ম্যাচিং করলাম। নিচে আছে আমার ব্লু কালার, তো ব্লু কালারটা আমার লেফট সাইডে আছে, কোনো সমস্যা নেই। লেফট সাইডে থাকলে আমরা লেফটের সূত্রটা ইউজ করব। লেফটের যে সূত্রটা, এই যে এটা আমি আবার দেখাচ্ছি, সেকেন্ড লেয়ারে যে লেফটের সূত্রটা আছে সেটা আমরা অ্যাপ্লাই করব। অবশ্যই আপনারা দেখে নেবেন সূত্রটা, খুবই সহজ। এই যে সেন্টারে আছে যে কালারটা আছে ব্লু কালার, এই নিচে আছে ব্লু কালার, এটাকে শুধুমাত্র ম্যাচিং করে লেফটের সূত্রটা ইউজ করি। লেফটের সূত্র হচ্ছে ডি এল, ডি ব্যাগ এল ব্যাগ। সেটাকে দেওয়ার পরে আমরা যে ফার্স্ট লেয়ারে যেটা করেছি, এখন এটা তো অ্যাপ্লাই করলাম। এখন আমরা জানি যে সাদা কালারটা এরকম যদি থাকে, রাইট সাইডে থাকলে উপরে উঠাতে হবে, সেই জন্য কি করতে হবে, এটা রাইটের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। ফার্স্ট লেয়ারে যেটা আমরা করেছি মনে রাখতে বলছি আমি, সেই জন্য যে আমাদের এই যে ফার্স্ট লেয়ারে যেটা, এটাকে রাইট সাইড, তো রাইটের এই সূত্রটা আমাকে অ্যাপ্লাই করতে হবে, ডি ব্যাগ আর ব্যাগ ডি আর। এরপরে আরেকটা কালার দেখবো, এখানে এমন সিচুয়েশন চলে এসেছে যে এখানে কোনো ইয়েলো, সবগুলো ইয়েলো কালার, সেন্টারে সবগুলো ইয়েলো কালার। যদি ইয়েলো কালার হয়, এইখানে যে কালারটা সেই কালারটাকে বের করতে হবে খুব সহজে। এই কালারটাকে বের করতে হবে এখান থেকে, একবার দেবো নিচে, তারপর এটাকে পিছনে দিয়ে দিব, এটাকে আবার উপরে দিয়ে দেবো। আমার বের হয়ে গেছে, কোথায় বের হয়ে গেছে, এখানে চলে এসেছে। এখন এই কালারটাকে আমরা লেফট সাইডে আছে সাদাটা, সবসময় ফ্রন্ট সাইডে রাখবো, এটা লেফটের সূত্র চলে এসেছে, লেফটের সূত্রটা অ্যাপ্লাই করবো, ম্যাচিং হয়ে গেছে। এখন একটা কালার আমার বের হয়ে আসছে, এই দেখুন বের হয়ে এসেছে। এইখানে যে কালারে ম্যাচিং করলাম, নিচে আছে রেড কালার, রেড কালারটা আমার রাইট সাইডে আছে। তো আমরা সেকেন্ড লেয়ারের রাইটের সূত্রটা অ্যাপ্লাই করবো। রাইটের সূত্রটা কি, ডি ব্যাগ আর ব্যাগ ডি আর। এটা যেভাবে আছে ঠিক সেভাবে আপনারা অ্যাপ্লাই করবেন অবশ্যই। রাইটের সূত্রটা ডি ব্যাগ আর ব্যাগ ডি আর। এটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এই যে সাদাটা আমার সামনাসামনি চলে এসেছে। আমরা জানি এটা হচ্ছে লেফট সাইড, আমি যে মনে রাখতে বলছি সূত্রটা, এটা লেফট সাইড, লেফটের সূত্রটা আমরা জানি, এটা হচ্ছে লেফটের সূত্রটা আমরা দিলাম, এটা ম্যাচিং হয়ে গেছে। তো আর একটা দেখি, এই যে একটা কালার চলে এসেছে, এটা কালারে ম্যাচিং করলাম, ব্লু কালারটা আছে আমার রাইট সাইডে। তো রাইটের সূত্রটা আমরা অ্যাপ্লাই করব, ডি ব্যাগ আর ব্যাগ ডি আর। তো এখন আমরা শুধু সাদাটাকে আমাদের সামনাসামনি দেখবো যে কোথায় আছে, লেফট সাইড আছে। লেফটের সূত্রটা আমরা ফার্স্ট লেয়ারে যেটা করেছি সেটাই অ্যাপ্লাই করব। এরপরে আরেকটা আছে, কালারে ম্যাচিং করলাম, নিচে আছে অরেঞ্জ কালার, লেফট সাইডে আছে। আমরা লেফটের সূত্রটা অ্যাপ্লাই করব, ডি এল ডি ব্যাগ এল ব্যাগ। এই যে এটা এখন রাইটে চলে আসলো, রাইটের সূত্রটা অ্যাপ্লাই করব। শুধুমাত্র একটা সূত্রই,
একটা সূত্র দিয়েই আমরা দুটো লেয়ার সলভ করে ফেলেছি। তো বন্ধুরা এরপরে আপনারা প্র্যাকটিস করবেন যে প্রথম দুটো লেয়ার এই সূত্রটা দিয়ে কিভাবে সলভ করা যায়। আর যদি আপনাদের কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন। আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিব, আমি আপনাদেরকে ভিডিও কলের মাধ্যমে শিখিয়ে দেব, কোনো সমস্যা নেই। শুধু ফার্স্ট লেয়ার আর সেকেন্ড লেয়ার একই সূত্র, শুধুমাত্র বুঝতে হবে যে কিভাবে দিতে হবে ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ার। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য অথবা লাস্ট লেয়ারটা মেলানোর জন্য কমেন্ট করবেন, আমি আপনাদেরকে সুন্দরভাবে লাস্ট লেয়ারের সূত্রটা দিয়ে দিব।